হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা সুন্দর রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। রাইড কম্পেয়ার করবো দুটো 160cc টাফেস্ট কম্পিউটারকে, অল নিউ 2024 টিভিএস অ্যাপাচে RTR 164V ইউএসডি মডেলকে উইথ 2024 হিরো এক্সট্রিম 160R 4V মডেলের সাথে। এবার দেখুন, দুটো 160cc, দুটোতেই অয়েল কুল আছে, ইউএসডি আছে, প্রাইসে খুব বেশি ডিফারেন্স নেই। সো এখানেই কিন্তু একটা কমন ডাউট ক্রিয়েট হচ্ছে, তাহলে কিনবো কোনটা, কোন বাইকটা, এখানে টিভিএস কিনবো নাকি এখানে আমি হিরো কিনবো, এই যে ডাউটটা, ঠিক আছে, এটা আজকে আমি দূর করার চেষ্টা করবো। বলবো আপনাদেরকে দুটো বাইককে চালাতে গিয়ে আপনাদের কি এখানে ডিফারেন্স ফিল হতে পারে, আর তার সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটাও কথা বলবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনাদের জন্য অ্যাপাচে কেনা ঠিক হবে নাকি আপনাদের জন্য এক্সট্রিম কেনাটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর অ্যান্ড হিরো প্রিমিয়ার শোরুম কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইকস, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি টিভিএস বা হিরো হালি প্রোডাক্ট যদি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট মেন ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। যদি আপনি প্রাইস দেখেন, দুটোর অলমোস্ট সিমিলার, এক্সট্রিমে 1,70,000 পর্যন্ত, অ্যান্ড দেন বলতে পারেন অ্যাপাচিতে 1,71,000 বা 72,000। সো 1 থেকে 2,000 টাকার প্রাইস গ্যাপ আপনি পাচ্ছেন। কিন্তু ফ্রন্ট ভিউতে যদি দেখেন, আপনি দুটোতেই এলইডি হেডল্যাম্প পাবেন, কিন্তু অ্যাপাচিতে ব্লিঙ্কারগুলো কিন্তু আপনি বাল্বের পাচ্ছেন, আর এখানে কিন্তু আপনি এলইডি পাচ্ছেন। সাথে এখানে বলতে পারেন প্যানিক ব্রেকিং অ্যালার্ট সিস্টেম, অ্যান্ড দেন এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্প আছে, যেটা আপনি কিন্তু অ্যাপাচিতে পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ, সাসপেনশন দুটোতেই 37mm বলতে পারেন ইউএসডি ফোক আছে। টায়ারও ডিফারেন্স আছে, 90/90 সেকশন টায়ার ইন অ্যাপাচে, অ্যান্ড দেন এখানে 100/80 সেকশনের টায়ার। কিন্তু হ্যাঁ, দুটোতেই আপনি 17 ইঞ্চেসের যে অ্যালয় হুইল সেটাও আপনারা পাচ্ছেন। দুটোর যদি আপনি এখানে সেফটি সিস্টেম দেখেন, দুটোতেই কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস আপনারা পাবেন, কিন্তু ফ্রন্ট ব্রেকিংয়ে হালকা একটু ডিফারেন্স আছে। ওখানে এক্সট্রিমে বলতে পারেন 276mm পেডেল ডিস্ক, কিন্তু অ্যাপাচেতে 270mm এর পেডেল ডিস্ক। এবার যেহেতু পেডেল ডিস্ক আছে, পেডেল ডিস্কে বলতে পারেন বিশেষত্ব এটাই যে ব্রেকিংয়ের টাইমে হিটটাকে ডিসিপেট করে ব্রেকিংটা আরও বেটার করতে হেল্প করে। এবার হ্যাঁ, দুটোকে আমরা টেস্ট করে দেখবো, সাসপেনশন হোক বা ব্রেকিং, আগে চালানোর টাইমে। আর এবার বন্ধুগণ, আমরা এর পাওয়ার হাউস অফ দ্য বাইক, ইঞ্জিনের ব্যাপারটা কথা বলে দেখি। দেখুন, সব থেকে প্রথমে স্টার্ট করি উইথ দিস অ্যাপাচে 159.7cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলিনেটেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। তিনটে মোড আছে, স্পোর্ট, আরবান অ্যান্ড দেন রেন। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাবেন, অ্যান্ড দেন রেন আর আরবান মোডে পাওয়ার টর্কটা একটু কমিয়ে দেওয়া হয়, সো দ্যাট আপনার যেন মাইলেজটা বেটার পান। ম্যাক্সিমাম পাওয়ার আপনারা এখানে পাবেন 17.55 PS, যেটা বলতে পারেন বেস্ট ইন দ্য সেগমেন্ট, অ্যান্ড দেন টর্ক 14.73 নিউটন মিটার। সাথে আপনারা এখানে একটা টেকনোলজি পাবেন মাইলেজ মেনটেন করার জন্য, উইচ ইজ GTT টেকনোলজি, যেটাকে আগে আমরা টেস্ট করে দেখবো। আর সাথে কিন্তু আমরা এখানে ইঞ্জিন কাউল আর এই যে ক্র্যাশ গার্ডটা কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো পাচ্ছি। এরপরে এখানে যদি আমরা এক্সট্রিমে দেখি, এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 160cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল 4 ভ্যালভ ফিলিনেটেড ইঞ্জিন পাচ্ছি, কিন্তু পাওয়ার টর্ক ফিগার একটু কম। এখানে বলতে পারেন যে 16.9 PSA ম্যাক্স পাওয়ার অ্যান্ড 14.73 নিউটন মিটারের ম্যাক্স টর্ক আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু কোনো রকমের ওই মোড এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন না। কিন্তু হ্যাঁ, এখানেও ভালো রকমের বলতে পারেন এই যে ইঞ্জিন কাউল, এটা আপনারা পাচ্ছেন। আর দুটোতেই বলতে পারেন এক্সস্ট এখানে আছে। আর শুরু করবো আমরা এখানে এক্সস্ট সাউন্ডটা অ্যাপাচের দিয়ে, যেটাকে বলতে পারেন যে বুলপাপ এক্সস্ট কোম্পানি বলছে। আওয়াজটা আপনাদেরকে আমি এখানে শুনিয়ে দিই। আচ্ছা, এবার আপনারা বুলপাপ এক্সস্টের সাউন্ডটা শুনেছেন। এবার আপনাদেরকে আমি এখানে যে এক্সট্রিমের সাউন্ডটা, সেটাও আপনাদেরকে শুনিয়ে দিই। বন্ধুগণ, আপনারা দুটোর আওয়াজই কিন্তু এখানে শুনে নিয়েছেন। এবার আপনাদের কোনটা বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এবার রিয়ার সেকশনটার ব্যাপারে কথা বলি। দুটোতেই আপনার এখানে এলইডি বলতে পারেন, যেখানে টেল ল্যাম্প পাচ্ছেন, কিন্তু এখানে এই যে ব্লিঙ্কার্সগুলো যে দেখতে পাচ্ছেন, এখানেও এলইডি আছে। আর এখানে যদি আপনি মানে যদি প্যানিক ব্রেকিং করেন, তাহলে এখানে ব্লিঙ্কার্সগুলো জ্বলতে শুরু করবে। প্যানিক ব্রেক সিস্টেম, যেটা আপনি অ্যাপাচেতে পাচ্ছেন না। টায়ার দুটোতে সেম 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। দুটোতেই রেডিয়াল টায়ার আছে, এটাকে আগে আমরা চালানোর টাইমে দেখবো। এখানে 240mm এর ডিস্ক ব্রেক, এক্সট্রিমের 220mm, আর দুটোতেই বলতে পারেন যে অ্যাডজাস্টেবল মনোশা সাসপেনশন, এটাও পাচ্ছি। যদি আপনি এখানে সিট দেখেন, এখানে দুটোতেই কিন্তু আপনি বলতে পারেন নর্মাল বা সিঙ্গেল সিট পাচ্ছেন। এখন তো এক্সট্রিমের সিটটাকে এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, কাউলটা এখানে চেঞ্জ করা হয়েছে। দুটোতেই বলতে পারেন সিঙ্গেল সিট, কিন্তু এখানে 800mm সিট হাইট, ওখানে 795। মোটামুটি আপনার হাইট 5'4" পর্যন্ত হলেও কিন্তু দুটো বাইকে আপনি ম্যানেজ করতে পারবেন ইজিলি, খুব একটা চাপ হবে না। যদি আপনি এখানে ট্যাঙ্ক দেখেন, দুটোতেই 12 লিটারের, দুটোতে E20ও লেখা আছে, সো ফ্লেক্স ফুয়েল দিয়েও দুটো ইঞ্জিনকেই রান করাতে পারবেন। আর বলে দিই, মাইলেজ যদি দেখেন, মোটামুটি আপনি দুটো বাইকে কিন্তু 40 থেকে 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স লিটল
বেটার ইন অ্যাপাচে এখানে 180 mm পাবেন, এক্সট্রিমে 165, কিন্তু ওয়েট দুটোরই সেম 146 কিলোগ্রাম পর্যন্ত। আচ্ছা, এখানে যদি আপনি হ্যান্ডেল বারটা দেখেন, এক্সট্রিমের হ্যান্ডেল বারটা একটু আপনার উঁচু ফিল হতে পারে ওয়েন কম্পেয়ার টু অ্যাপাচে। আর দুটোকে একবার অন করবো, বলি আপনাদেরকে পাস লাইট, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল অন ঠিকঠাক, খুব বেশি লাউড না। এখানে ইঞ্জিন কিল সুইচ ইন্টিগ্রেট করা আছে উইথ স্টার্ট সুইচ, আর এখানে হ্যাজার্ড ল্যাম্প আছে, অলরেডি আপনাদেরকে বলেছি। যদি আপনারা এখানে অ্যাপাচেতে আসেন, পাস লাইট, এখানেও হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল এখানে একটু বেটার। অ্যান্ড দেন ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য আয়ের বাটন। এখানে আপনারা কিল সুইচটাকে স্টার্ট সুইচের সাথে আলাদা পাচ্ছেন। 3টে মোড আছে, অলরেডি আপনাদের বলেছি। আরবান মোডে আছে, ওটাকে চেঞ্জ করার জন্য মোড। আর এখানে এলইডি ডিআরএল এর সাথে আপনি এখানে হেডল্যাম্পটাকে সুইচ করতে পারছেন। এরপরে যদি দেখেন, দুটো মিটার কনসোলে কিন্তু বন্ধুগণ কমপ্লিটলি ডিজিটাল, ঠিক আছে। আর দুটো মিটার কনসোলে কিন্তু ব্লুটুথ এনাবেলডও আছে। এখানে আপনি হিরোর অ্যাপ পাচ্ছেন, আর এখানে আপনি স্মার্ট কানেক্ট অ্যাপ পাচ্ছেন। সো এখানে আপনারা যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে অ্যাপটাকে যদি কনসোলের সাথে কানেক্ট করেন, দুটো বলতে পারেন কনসোলে কিন্তু আপনারা কল এসএমএস সেলেক্টটা ইউজ করতে পারবেন, কিন্তু ওখানে টার্ন বাটন ন্যাভিগেশনটা নেই, যেটা আপনারা কিন্তু এখানে অ্যাপাচেতে ইউজ করতে পারবেন। কিন্তু ওখানে আবার মোবাইল চার্জিং পোর্টটা দেওয়া আছে, যেটা আপনারা অ্যাপাচেতে পাচ্ছিলেন। এর বাদে যদি দেখেন, দুটোরই মিরর যেটা যথেষ্ট ভালো বলতে পারেন। এখন তো দেখতে লাগছে, এবার চালানোর টাইমে কীরকম পারফরমেন্স, মানে কীরকম রিয়ার ভিউ দিচ্ছে, ওটা আগে চালানোর টাইমে ডিসকাস করবো। চলুন তবে, অনেক কথা বলা হয়ে গেছে বাইক দুটোর ব্যাপারে, এবার রাইডে যান, দেন দেখি রাইড করার টাইমে দুটোর মধ্যে কী আমরা তফাৎ দেখতে পাই। বন্ধুগণ, এবার অ্যাপাচে দিয়ে এখানে ইউএসডি মডেলটা দিয়ে প্রথমে রাইডটাকে স্টার্ট করবো। হ্যাঁ, আমরা প্রথমে কম পাওয়ারওয়ালা থেকে স্টার্ট করি, কিন্তু এখানে পাওয়ারটা বেশি, তাও এটা দিয়ে স্টার্ট করছি বিকজ এক্সট্রিমে কোম্পানি ক্লেম করছে 0 to 60 km/h অফ স্পিড জাস্ট 4.7 সেকেন্ডস, ফাস্টেস্ট ইন দ্য সেগমেন্ট কাইন্ড অফ। তো ওইটাকে টেস্ট করার জন্য আমরা প্রথমে এটাকে টেস্ট করবো, দেন ওখানে যাবো, ঠিক আছে। আর দেখুন, এখানে মোটামুটি আপনার 800 mm সিট হাইটে বসছেন, কিন্তু আমি বলবো যখন আপনি বসছেন খুব একটা কিন্তু ওই জিনিসটা ফিল আপনাদের হচ্ছে না। দেখুন, রিয়ার ফিটেড ফুটপেক আর সিটটা যেহেতু স্ট্রেট, একটু সফটও আপনার ফিল হবে, আর খুব বেশি ঝুঁকতে আপনাকে হচ্ছে না। হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া, স্পেসের এখানে কোনো প্রবলেম নেই, মানে রাইডার হোক বা পিলিয়ন, তেমন কিন্তু প্রবলেম আপনাদের এখানে কিছু ফিল হচ্ছে না, ঠিক আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে, আপনার হাইট এখানে যদি ওই আবার বলবো 5.4 পর্যন্ত যদি হয়ে থাকে, বাইকটাকে ম্যানেজ করতে খুব একটা প্রবলেম আপনাদের হওয়া উচিত না। চলুন এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন, আমি এটুকু বলতে পারি, আপনি বা পিলিয়নের সাথে হোক, বা এখানে আপনি পিলিয়ন উইথ লোডও ক্যারি করছেন, আমার মনে হয় এখানে এই যে টপ ডেলিভারিটা, এটা দেখুন, এই যে টপ ডেলিভারিটা কিন্তু আপনার এখানে যথেষ্ট ভালোই মনে হবে, ঠিক আছে, যদি পিলিয়ন বা লোডের সাথে যদি বাইকটাকে ক্যারি করেন। তাহলে মানে ইনিশিয়াল অ্যাক্সেলারেশনের যে ব্যাপারটা না, ওটা আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন। এটাতে কিন্তু আমার মনে হয় আপনাদের এখানে কোনো প্রবলেম হওয়া উচিত না। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ক্লাচ অ্যান্ড গিয়ার। দেখুন, এখানে ক্লাচটা হোক বা এখানে ব্রেকটা হোক, এটা কিন্তু অ্যাডজাস্টেবল, সো আঙুলের হিসাব মতন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু এটা বলবো যে এখানে ক্লাচটা ইজ অন দ্য মিড সাইড, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আচ্ছা, এরপরে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, আমি বলবো অনেকটাই কিন্তু সফট সাইডে, ঠিক আছে, মানে হালকা একটা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফট যেটাই আপনি করছেন সেটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে কিন্তু আপনার এখানে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না। আর চলুন এবার ক্লাচ গিয়ারের ব্যাপারে এতটা কথা বলা হচ্ছে, তাহলে এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটা আপনাদের করে দেখিয়ে দিই। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি হ্যাভ put it on sport mode. $60 cross, time for 100 now. Let's see. No vibration still now. 100 also easily crossed. বন্ধুগণ, সব থেকে আগে আমি ভাইব্রেশনের ব্যাপারটা বলি। দেখুন, ডেফিনেটলি ইউএসডি আসার পরে একটু ভাইব্রেশন আরও কন্ট্রোল হয়েছে আগের মডেল থেকে। আর আমি বলবো মোটামুটি 90-র পরে হালকা ভাইব্রেশন একটু বুঝতে পারছেন। আর সেটাকে ক্যারেক্টার বলবো, মানে নিচে যে ইঞ্জিনটা চলছে সেটা আপনি বুঝতে পারছেন। খুব বেশি ভাইব্রেশন কিন্তু ওখানেও নেই। ইনফ্যাক্ট যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, মোটামুটি বলতে পারেন 100 থেকে 110-এর মধ্যে, যেখানে খুব বেশি ভাইব্রেশন থাকবে না। আর হ্যাঁ, আর যদি আপনি এখানে বলেন স্টেবিলিটি কীরকম, আমার মনে হয় স্টেবিলিটি কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট 125+ যায় এই বাইকটা, ওখানে কিন্তু স্টেবিলিটি আপনার খুব একটা এখানে প্রবলেম ফিল হবে না। আচ্ছা, তারপর দেখুন, ইঞ্জিন হিটিংয়ের অ্যাজ সাচ কোনো প্রবলেম আমার এখানে খুব বেশি ফিল হয় না। অনেকবার চালিয়েছি, অনেক লং পর্যন্ত বাইকটাকে চালিয়েছি। আর তারপরে মাইলেজ যদি দেখেন, এখানে যদি আরবান বা রেন মোডে দিয়ে রাখেন, মোটামুটি আপনি 40 থেকে 45-এর মধ্যে মাইলেজ কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর এবার আর একটা জিনিস আপনাদের দেখায়, মনে করেন আপনারা এখানে হাই ট্রাফিকে আছেন, ঠিক আছে, হেভি ট্রাফিক। এখানে দেখুন আমি ক্লাচ থ্রটল ছেড়ে দিচ্ছি, দেখুন উল্টো দিক থেকে লোক আসছে। আর এবার দেখুন এটা 11-12 কিলোমিটার স্পিডে চলছে। সো এটাকে কোম্পানি জিটিটি টেকনোলজি বলছে। এটাকে যখন আপনি হেভি ট্রাফিকে আছেন, বারবার ক্লাচ থ্রটল গিয়ার চেঞ্জ করতে হবে না। তাহলে কী হবে, এক তো মাইলেজটা মেনটেন হবে, আর অনেক সময় ইঞ্জিন স্টলিংয়ে মানে গটগট করতে করতে যে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, ওই প্রবলেম থেকে আপনারা এখানে ছুটকারা পাবেন। এবার আপনাদের কীরকম লাগছে এই গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি জিটিটি, এটা কিন্তু নিচে আপনারা কমেন্ট করে জানাবেন, বিকজ মাইলেজ মেনটেনিংয়ে কিন্তু এটা অনেকটা হেল্প করে। আর বন্ধুগণ, এবার আমরা এটাকে রাইড কম্পেয়ার করবো উইথ অ্যাপাচে 160 4B। সব থেকে প্রথমে সিটের ব্যাপারটা আপনাদের বলি। দেখুন,
এখানে কিন্তু আপনি 795 সিট মানে সিট হাইটে বসছেন, ঠিক আছে, যেটা কি বলতে পারেন অ্যাপাচের থেকে 5 কম, কিন্তু এরকম আপনার ফিল হবে যে আপনি একটু কিন্তু উঁচু সিটে বসে আছেন। আর দেখুন এই যে সামনে ঝুঁকতে হচ্ছে, এই যে ব্যাপারটা আমি বলবো অ্যাপাচে তো মোটামুটি এরকমই ছিল, খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু ডিফারেন্স কী আছে, হ্যান্ডেল বারটা অ্যাপাচেতে আরেকটু বেশি চওড়া ছিল, এটা একটা ডিফারেন্স। অ্যান্ড দেন সিটটা যদি দেখেন অ্যাপাচেতে আমি বলবো একটু বেশি সফটার, ঠিক আছে, এখানেও কমফোর্টেবল কিন্তু ওখানে একটু বেশি সফট ছিল, এটা আপনি বলতে পারেন। অ্যান্ড দেন রিয়ার ফিটেড ফুটপ্যাক এখানেও আছে, সো এখানে কিন্তু খুব একটা ডিফারেন্স আপনি পাচ্ছেন না। আর এবার চলুন তবে টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে অলরেডি রেখেছি, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই যে টর্ক ডেলিভারিটা দেখছেন, দেখুন অ্যাজ সাচ এমন কিছু হেলেন এমন ডিফারেন্স নেই কিন্তু, ঠিক আছে, কিন্তু আমি এটা বলবো যে ইনিশিয়াল যদি দেখেন এই যে টর্ক যে ব্যাপারটা না, অ্যাপাচের থেকে এখানে একটু বেটার আপনি বুঝতে পারছেন, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আবার একটা ক্যাচ আছে, এটা এর ব্যাপারে যে অ্যাক্সিলারেশনটা কীরকম হতে পারে থ্রু আউট দ্য রেফারেন্স, এটা আমরা অ্যাক্সিলারেশনের টাইমে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখেন ক্লাচটা আমি বলবো অ্যাপাচের থেকে একটু সফট, ঠিক আছে, বাকি এটাও মিড সাইডে কিন্তু অ্যাপাচের তুলনায় একটু সফট। অ্যান্ড দেন যদি আপনি এখানে যদি গিয়ার শিফটিংটা দেখেন, আমার মনে হয় অ্যাপাচের থেকে আপনাকে একটু বেশি এফর্ট দিতে হচ্ছে, স্মুথনেস এখানেও আছে কিন্তু এফর্ট আপনাকে একটু বেশি দিতে হচ্ছে ওয়েন কম্পেয়ার টু অ্যাপাচে। আচ্ছা, এরপরে চলুন তবে ক্লাচ গিয়ারের কথা হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন টেস্টটা করি, দেন পারফরমেন্সটার ব্যাপারে আমরা পরে কথা বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার। $60 cross, time for 100 now. Not much vibration till now. 100 also crossed. বন্ধুগণ দেখুন, সোজা একটা কথা বলবো যে আপনি যদি এখানে ভাইব্রেশন ব্যাপারটা দেখেন, দেখুন অ্যাপাচে 4Bতে আগের থেকেই কন্ট্রোল ছিল 4B মডেলসগুলোতে, এখন এই ইউএসডি আপডেটের পরে আরও একটু বেশি কন্ট্রোল হয়েছে, কিন্তু এখানে আরও বেশি রিফাইনমেন্ট আপনি পাচ্ছেন। এখানে মোটামুটি বলতে পারেন 90-95 পরে আপনি একটু ভাইব্রেশন বুঝতে পারছেন, অ্যান্ড খুব একটা বদার করবে না, বলতে পারি ওই অ্যাপাচের মতনই 100 থেকে 110 পর্যন্ত আপনি এটা কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে এটাকে মানতে পারেন। অ্যান্ড দেন আপনাদের আমি এটা বলবো যে যদি আপনি ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখেন, আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে, মাইলেজও মোটামুটি অ্যাপাচের মতনই 40-45 পাবেন। অ্যান্ড দেন দেখুন আপনাদের স্টেবিলিটি যে ব্যাপারটা সেটা যদি বলি, আমার মনে হয় যে এখানেও আপনি স্টেবিলিটি যথেষ্ট ভালো পাচ্ছেন, কিন্তু দেখুন অ্যাপাচেতে ফ্রন্টে 90 সেকশনেরটা, এখানে 100, সো ওই ব্যাপারটা একটু আছে, মানে হালকা একটু বেটার কনফিডেন্স আপনি এখানে পাচ্ছেন ওয়েন কম্পেয়ার টু অ্যাপাচে। আর তারপরে দেখুন আমি এখানে 4th গিয়ারেই আছি, ঠিক আছে, কত মিনিমাম স্পিডে আমি এটাকে ক্রুজ করতে পারবো, মানে যদি আমি হাইওয়েতে থাকি, সরি যদি সিটিজে থাকি, আর যদি আমার সামনে ট্রাফিক থাকে, কতটা মিনিমাম স্পিডে আমি যেতে পারছি। এই দেখুন মোটামুটি 17-18তেও কিন্তু এখানে খুব একটা ইঞ্জিন স্টল হয়ে ব্যাপারটা কিন্তু নেই। আর হ্যাঁ, এখানে জিডিটি ডিরেক্ট কোম্পানি ক্লেম করছে না, কিন্তু এই যে মোটামুটি আপনি ওই জিনিসটা এখানে ইউজ করতে পারবেন, কিন্তু অতটাও ভালো করে না যেটা আপনি এখানে অ্যাপাচেতে যতটা ভালো প্রতিটা গিয়ারে ইউজ করতে পারছিলেন, ঠিক আছে। বন্ধুগণ দেখুন, সোজা সাপটা কথা হচ্ছে যে ইনিশিয়াল পারফরমেন্সে এক্সট্রিম হয়তো একটু আগে বেরিয়ে যেতে পারে, কিন্তু যখন টপ এন্ড পারফরমেন্স দেখবেন তখন আমার মনে হয় না যে দুটোর মধ্যে এমন কিছু তফাৎ আছে। যদি সেম ওয়েটের রাইডার হয়, ঠিক আছে, যদি স্লিপস্ট্রিম এইসবগুলো যদি করেন আপনারা ড্র্যাগ রেসে, কখনো এক্সট্রিম আগে বেরোবে, কখনো বলতে পারেন যে অ্যাপাচে আগে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর চলুন বন্ধুগণ, তবে এটার যে ব্রেকটা সেটাও আপনাকে করে দেখায়। মোটামুটি এটাকে নিয়ে যাব 60 থেকে 70-এর ভেতরে, অ্যান্ড অ্যাট 70 ফ্রন্ট ব্রেকটা প্রেস করেছি। আচ্ছা, পেছনে কেউ ছিল না দেখে ব্রেকটা প্রেস করেছি। দেখুন আমি এটা বলবো যে 270 mm ফ্রন্ট থেকে যে পেডেল ডিস্কের রেসপন্স ওটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু হ্যাঁ এই যে আপনি লিভারটা দেখছেন এটা ইজ অন দ্য মিড সাইড, তো একটু বেশি আপনাকে পুল করতে হচ্ছে, বেশি টানতে হচ্ছে, তাহলে আপনি আরও বেটার রেসপন্স আপনি এখানে পাচ্ছেন। সো ফ্রন্ট ব্রেক, হ্যাঁ এখানে কিন্তু এবিএসের কোনো রকম ইনক্লুশন বুঝতে পারেনি, তার মানে এটা একদমই না যে ব্রেক বা এবিএস খারাপ, হয়তো এখানে পেছলাতো না, সেই জন্য বলতে পারেন যে এর এবিএস ইনক্লুশনটা এখানে বোঝা যায়নি। আর এবার আপনাদেরকে আমি এর যে রিয়ার ব্রেক মোটামুটি ওটাও টেস্ট করে দেখাবো, মোটামুটি ওই রকমই স্পিডে নিয়ে যাব, বলতে পারেন এখানে 60 থেকে 70-এর মধ্যে, আর 75-এ গিয়ে রিয়ার ব্রেক করেছি, ঠিক আছে। দেখুন আমি বলবো 240 mm রিয়ারে আপনি এখানে যে পেডেল ডিস্ক পাচ্ছেন, এরকম বলবো না যে প্রচণ্ড রেসপন্সিভ, কিন্তু একটু যে ওই ব্রেক প্রেস করলে হালকা ওই যে স্পিডটা কাট ডাউন সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন, কিন্তু ইন জেনারেল যদি দেখেন তাহলে মোটামুটি বলতে পারেন প্রোগ্রেসিভ, যেরকম প্রতিটা বাইকে বলে থাকি। কিন্তু হ্যাঁ, রিয়ার ব্রেকটাকে যখন আপনি এক্সট্রিম প্রেস করছেন এখানে কিন্তু এবিএসের ইনক্লুশনটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, ফিলটা আপনাদের বলে দিলাম। আর চলুন এবারে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকেও প্রেস করে দেখা যাক একসাথে মোটামুটি রেসপন্সটা কীরকম পাওয়া যায়। অ্যান্ড সেম 69-এ কি রিয়ার উইথ ফ্রন্ট, ও এখানে তো মানে রিয়ার ব্রেকের ভালো এবিএস ইনক্লুশন বোঝা যাচ্ছে। সো
এই যে ব্রেকটা না, এটা হচ্ছে বেস্ট টেকনিক। রিয়ারের সাথে সাথে আপনি ফ্রন্ট ব্রেকটা ইউজ করছেন, এটাতে ফিসলানোর ভয়টা তো আরও কম। আর এখানে যেহেতু ABS আছে, আপনি বেস্ট ব্রেকিং রেসপন্স পাচ্ছেন। ওভারঅল ব্রেকিং দেখুন এখানে কিন্তু আপনি যথেষ্ট ভালোই পাবেন। আর বন্ধুগণ, এবার ব্রেকটা টেস্ট করে দেখা যাক। মোটামুটি নিয়ে যাব 70 পর্যন্ত, দেন এটার যে ফ্রন্ট ব্রেক ওটাকে আমরা টেস্ট করে দেখব। অ্যান্ড 69 ফ্রন্ট ব্রেক। দেখুন, আমি খুব ক্লিয়ারলি একটা অনেস্টলি কথা বলবো, যেটা আমি বুঝতে পেরেছি, যে ওখানে 270 mm ফ্রন্টের পেডেল ডিস্ক ছিল, এখানে 276 mm পেডেল ডিস্ক। সো এমন কিছু মানে কিন্তু অন পেপারে আপনি ডিফারেন্স বুঝতে পারছেন না। চালানোর টাইমে এখানেও কিন্তু আপনি খুব বেশি যে ব্রেকিংয়ের ডিফারেন্স এটা বুঝতে পারবেন না। এখানেও যথেষ্ট সুন্দর ব্রেকের বাইট ফিডব্যাক আছে ফ্রন্ট ব্রেকটা যদি আপনি দেখেন, ঠিক আছে। সো এই দুটোর মধ্যে কিন্তু বাইকের মধ্যে ফ্রন্ট ব্রেকে এমন কিছু ডিফারেন্স বলবো না। ABS এখানে বুঝতে পারিনি, তার মানে এটা না যে ABS বা ব্রেক খারাপ, হয়তো ফিসলাতো না, সেই জন্য ABSটা এখানে বোঝা যায়নি। আর চলুন তবে এই যে সেকেন্ড টাইমের রিয়ার যে ব্রেকটা ওটাকেও টেস্ট করে দেখি। মোটামুটি নিয়ে যাব 70 পর্যন্ত, 69 গিয়ে রিয়ার। দেখুন, আগে অনেস্টলি বলবো, ইন জেনারেল যদি দেখেন দুটো ব্রেকই প্রোগ্রেসিভ, অ্যাপাচে আর এখানে। কিন্তু অ্যাপাচেতে 240 mm ছিল, এখানে 220। এখানে কিন্তু একটা ভিজিবল ডিফারেন্স বুঝতে পারছেন অন পেপার, ইনফ্যাক্ট চালাতে গেলেও। অ্যাপাচেতে যখন ব্রেকে পাটা দিচ্ছিলেন রিয়ার ব্রেকে, ওটা যে হালকা একটু দাঁড় করিয়ে দিচ্ছে না, মানে স্পিডটা কাট ডাউন ইনস্ট্যান্ট করছে, ওটা কিন্তু বেশি বোঝা যাচ্ছিল। সো বলতে পারেন রিয়ার ব্রেকে কিন্তু একটু হলেও বেটার আপনি ফিডব্যাক পাবেন ফ্রম অ্যাপাচে, ঠিক আছে। আর চলুন এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক যেরকম আমরা অ্যাপাচেতে করেছিলাম, এখানেও একটুখানি করে দেখি কীরকম লাগছে। রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড অন 60। দেখুন, এইটা যখন আপনি করছেন না রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক, বিকজ এটা কিন্তু বেস্ট বলতে পারেন একটা টেকনিক ভালো ব্রেকিং করার জন্য। এইটা যখন আপনি করছেন রিয়ারের সাথে সাথে আপনি ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করছেন, ঠিক আছে। একটু জাস্ট মানে রিয়ার ব্রেক করার জাস্ট পরেই ফ্রন্ট ব্রেকটা, এই টাইমে আপনি বুঝতে পারছেন যে অ্যাপাচে হোক বা এই বলতে পারেন বাইকটা, এর মধ্যে ব্রেকিংয়ের কিন্তু এমন কিছু তফাৎ আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। এবার বন্ধুগণ, সাসপেনশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন, এইরকম যখন আপনি নামিয়ে দিচ্ছেন না, এই যে এরকম যখন নামাচ্ছেন আবার তুলছেন, এই যে নামিয়ে দিচ্ছেন, দেখুন আমি এটা বলবো যে সাসপেনশন ইজ অন দ্য স্টিফার সাইড, ফ্রন্ট হোক বা রিয়ার। এবার দেখুন, ফ্রন্টের ব্যাপারটার থেকে বেটার আমি এখানে আপনাদের রিয়ারের ব্যাপারটা বলি আগে। রিয়ারের সাসপেনশনটাতে কী হচ্ছে বলুন তো, মানে আপনি যখন স্ট্রেট লাইন দেখছেন, অলরেডি অ্যাক্সেলারেশনটা আমি বলেছি, স্ট্রেট লাইন হোক বা হাই স্পিড হোক বা টপ স্পিড হোক, ওইখানে কিন্তু আপনি স্টেবিলিটিটা যথেষ্ট ভালো পাচ্ছেন। আর একটা জিনিস দেখুন, যখন আপনি এই জিনিসটা করছেন না, কতটা গাড়িটাকে লিন করে দিয়েছি, তাও কিন্তু এখানে কোনো রকমের কিন্তু ভয় আমার ফিল হয়নি। মানে এটাই বলতে চাইছি যে সামনে যে USD আছে বা পেছনে যে মনোশক না, এর জন্য এখানে দেখুন আগেও কনফিডেন্স যথেষ্ট ভালো ছিল কর্নারিংয়ে, কিন্তু এখন ডেফিনেটলি আপনি আরও বেটার পাচ্ছেন আফটার দিস USD আপডেট। কিন্তু হ্যাঁ, এই যে ওপর নিচ করে দেখালাম আপনাদেরকে ওই বলতে পারেন রোডের যে এন্ডসগুলো থেকে, ওইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাবজর্ব হচ্ছে, মানে ওই যে ঝটকাটা অ্যাবজর্ব হচ্ছে অনেকটা, কিন্তু অনেকটা কিন্তু আবার আপনি বুঝতেও পাচ্ছেন, ঠিক আছে। সো হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং বা একটু একটু গাড্ডাতে গেলে ঠিক আছে, কিন্তু তারপর যদি বেশি আপনি খাড্ডাতে যান, তখন কিন্তু ঝটকাটা কিন্তু আপনার কোমরে ফিল হবে, এটাও আমি আপনাদেরকে বলে রাখি। আর এবার যদি আপনাদেরকে আমি সাসপেনশনের ব্যাপারটা বলি, দেখুন সবথেকে প্রথমে আপনাদেরকে আমি এটা বলতে চাইবো যে এই ওপর নিচ যদি করেন না, গাড্ডার মধ্যে দিয়ে যদি যান বা উবড় খাবার রাস্তা দিয়ে যদি যান, এইখানে যে এই যে ঝটকাটা, এইটা ব্যাপারটা বলি। আর সবথেকে প্রথমে এটা বলে দিই, দুটো বাইকের কিন্তু ফ্রন্ট সাসপেনশনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু এই যে ব্যাপারটা যখন করছেন অ্যাপাচের তুলনায়, এখানে আপনি বলতে পারেন ওই স্টিফনেসটা একটু বেশি বুঝতে পারছেন, কিন্তু ইন জেনারেল খুব বেশি ডিফারেন্স নেই, ঠিক আছে। কিন্তু এই যে নিচ থেকে যখন ওপরে উঠছি, ওপর থেকে যখন নিচে নামছি, এই যে ঝটকাটা, এইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। বিকজ আমি আপনাদের এটা বলবো যে অ্যাপাচেতে ঝটকাটা যখন আপনি গাড্ডার মধ্যে নিয়ে যাচ্ছেন না, তখন একটু বেশি বুঝতে পারবেন, এটাতে একটু কম বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, হাই স্পিড, টপ স্পিড, ঠিক আছে, বা কর্নারিং, ঠিক আছে, এই সব জায়গাগুলোতে যখন দেখছেন, আমার মনে হয় দুটো বাইকের মানে রেসপন্স অনেকটাই সিমিলার। কিন্তু যখন গাড্ডার মধ্যে নিয়ে যাচ্ছেন, তখন এই বাইকটা আপনাকে একটু বেশি কমফোর্টেবল রাইড দেবে। আর যেরকম আপনাদের আমি বলছিলাম যে কর্নারিংয়ের ব্যাপারটা, এই দেখুন এরকম যখন করছেন না, এই যে ও মাই গড কি সুন্দর। মানে দেখুন, আমি আর একটা কথা বলি যে দুটো বাইকের কর্নারিং কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু হ্যাঁ কনফিডেন্স দুটোতেই আছে, কিন্তু দুটোতে ফিল ডিফারেন্ট। এটা আমি N160-র সাথে যখন অ্যাপাচে করেছিলাম, তখনও আপনাদেরকে কম্প্যারিজনে বলেছিলাম, দুটোর মধ্যে যথেষ্ট ভালো একটা কনফিডেন্স আছে। কিন্তু এই যে আপনি এখানে হালকা সিট উপরে মনে হচ্ছে আপনি বসে আছেন, হ্যান্ডেল বারটা একটু এখানে ছোটো, এই জন্য যখন আপনি কর্নারটা করছেন না, ফিলটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। সো এখানে আমি বলবো দুটো বাইকে আপনি যদি টেস্ট রাইড নেন, তবে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কী ডিফারেন্স আছে। কিন্তু আমি আগের এটা বলবো যে
কনফিডেন্স কিন্তু দুটো বাইকেই আছে, এবার এটা ম্যান টু ম্যান ডিফার করবে যে কার কোনটা বেশি ভালো লাগছে, ঠিক আছে, কর্নার করার টাইমে। কিন্তু আমি বলবো দুটোর মধ্যেই কর্নারিং কনফিডেন্স যথেষ্ট ভালো আছে। আচ্ছা, এবার এই জিনিসগুলো তো হয়ে গেল, এবার আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ওভারঅল ফিল। মানে যখন আপনি এরকম করছেন না, দেখুন 146 কিলোগ্রাম ওয়েট আর খুব বেশি ওয়েট ফিল হচ্ছে না, এরকম করার সময় ফ্রন্ট সাসপেনশন থেকে যে ইউএসডি হওয়ার পরেও যে খুব বেশি ওই স্টিফনেস ওটাও আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো, আপনি এখানে অলমোস্ট আপরাইটই বসছেন, সিট যথেষ্ট কমফোর্টেবল, স্পেসের এখানে কোনো প্রবলেম নেই। অ্যান্ড দেন যদি দেখেন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু আপনারা এখানে পাচ্ছেন, এটাতেও আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। তো ওভারঅল দেখুন, আমি এটুকু আপনাদের বলতে পারি যে সিটি রাইড তো আপনি করবেনই, ডেলি কমিউট তো করবেনই, কিন্তু যদি আপনি লং রাইডও বেরোতে চান বিকজ অফ দিস অলমোস্ট আপরাইট পজিশন, আমার মনে হয় এই বাইকটাকে নিয়ে আপনি লং রাইডেও যথেষ্ট বেরোতে পারেন, ওকেশনাল যদি আপনি বেরোতে ইচ্ছা হয় তাহলে, ঠিক আছে, ঠিক আছে। আর যেরকম সাসপেনশনের ব্যাপারটা আপনাদেরকে বলেই দিলাম, ঠিক আছে। আর এবার আপনাদেরকে আমি ওভারঅল ফিলের ব্যাপারটা বলি। এইরকম যখন আপনি করছেন না, দেখুন দুটো বাইকেরই ওয়েট কিন্তু প্রায় সেম 146 কিলোগ্রাম ওয়েট, ঠিক আছে। সো ওয়েটের মধ্যে ডিফারেন্স খুব একটা নেই। আর হ্যাঁ, রিয়ার ভিউ যখন মিরার দেখছেন, রিয়ার ভিউ যথেষ্ট ভালো দিচ্ছে, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার উইথ মোবাইল চার্জিং পোর্ট এটাও সেম, কিন্তু এখানে টার্ন বাটন ন্যাভিগেশনটা আপনি পাচ্ছেন না, যেটা বলতে পারেন আপাচেতে আছে। সো আপাচেতে ওখানে একটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট আছে, কিন্তু হ্যাঁ, ডিফারেন্সটা আপনি কোথায় পাচ্ছেন, এই যে আপনি আবার বলবো আপনাদের সিটটা একটু হালকা ডিফারেন্ট পাচ্ছেন, সফটনেসটা ডিফারেন্ট, হ্যান্ডেল বারটা একটু ডিফারেন্ট, কর্নার করার টাইমে আপনি হালকা ডিফারেন্সটা বুঝতে পারছেন। সো এই একটা পোর্শন আছে যেখানে বলতে পারেন দুটো বাইকের মধ্যে কিন্তু আপনি একটা ভিজিবল ডিফারেন্স বুঝতে পারছেন, ঠিক আছে। আর দেখুন, আমি বলবো দুটো বাইকেরই কিন্তু ডেলি কমিউট, সিটি কমিউটসের জন্য যথেষ্ট বলতে পারেন একটা ভালো বাইক। ইনফ্যাক্ট লং রাইডের জন্য দুটো বাইকই আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো যদি শুধুমাত্রই লং রাইড করার যদি ইচ্ছে হয়ে থাকে তাহলে আমি বলবো অ্যাপাচে ইজ লিটল বেটার। ওয়াই? বিকজ ওখানে সিটটা আপনি দেখছেন, মানে সিট পশ্চার বলুন বা সিট ওই সফটনেস বলুন, ইজ লিটল বেটার, ঠিক আছে। দেখুন এখানে যথেষ্ট আপরাইট, সেটা বলছি না, কিন্তু অ্যাপাচেতে যদি আপনি লং রাইডস বেরোন 150-200 কিলোমিটার বা আরও বেশি যেতে চান, এই বাইকটার তুলনায় একটু বেশি আপনি ডিস্টেন্স কভার করতে পারবেন অ্যাট আ স্ট্রেচ, মানে বাইক থেকে না নেমে, মানে আপনি রেগুলার চালিয়ে যাচ্ছেন বাইকটাকে তখন, ঠিক আছে। দেখুন উল্টো দিক দিয়ে লোক আসছে। তো মোটামুটি দেখুন এই ব্যাগটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, অ্যাপাচেতে কী আছে সেটাও বলে দিয়েছি। চলুন এবার কনক্লুশনে যান, দেন দেখি দুটোর মধ্যে কী আপনি পার্থক্য বা তফাৎ পেতে পারেন, আর কেনা আপনাদের জন্য কোন বাইকটা ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, অ্যাপাচে ঠিক হবে নাকি এক্সট্রিম। দেখুন আমি খুব শিওর যে দুটো বাইককে যদি আপনারা চালিয়ে থাকেন তাহলে এটা কিন্তু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। যে বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে কোন বাইকটা কিনা আপনার জন্য ঠিক হবে। অ্যান্ড আই এম ভেরি শিওর যদি দুটো বাইক আপনারাও চালিয়ে থাকেন, আপনারাও যথেষ্ট কনফিউশনে আছেন, ঠিক আছে। এইখানে ব্যাপারটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। দেখুন প্রাইস কিন্তু খুব একটা বড় ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হবে না, বিকজ 1 থেকে 2,000 টাকায় আপনি হয়তো এখানে অ্যাপাচেতে বেশি পে করছেন। কিন্তু এক্সট্রিমের ব্যাপারটা কথা বলি সব থেকে প্রথমে, যদি আপনাকে লুকের ব্যাপারটা বলি, দেখুন এক্সট্রিমের যে লুকটা, এনহ্যান্স লুকটা যদি আপনার ভালো লেগে থাকে, আওয়াজটা যদি পছন্দ হয়ে থাকে, যদি আপনি মোটা টায়ার্স, ঠিক আছে, ভালো ব্রেকিং, ঠিক আছে, এই যে বেস্ট ইন ক্লাস অ্যাক্সিলারেশন, ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে, তার সাথে সাথে বলতে পারেন এই যে এলইডি লাইট, দেন ব্লিঙ্কার্স এলইডি, তারপরে বলতে পারেন এখানে এই যে বলতে পারেন প্যানিক ব্রেকিং সিস্টেম, এই জিনিসগুলো যদি আপনার ভালো লেগে থাকে, মাইলেজ যদি আপনার মোটামুটি 40-45 পর্যন্ত দরকার হয়ে থাকে, সিটি রাইডস প্লাস লং রাইডস যেতে চান, আমার মনে হয় এক্সট্রিম আপনাদের জন্য একটা যথেষ্ট ভালো বাইক। আচ্ছা, এবার যদি আপনি অ্যাপাচেতে আসেন, দেখুন অ্যাপাচে কিন্তু এমন একটা লুকের সাথে আসে যেটা অলরেডি লোকেরা বেশি পছন্দ করে, তার সাথে সাথে বুলপাপ এক্সস্টের আওয়াজটাও যথেষ্ট ভালো। অ্যান্ড এখন তো এখানে ইউএসডি দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য হ্যান্ডলিংটাও এখানে যথেষ্ট ভালো হয়ে গেছে, ঠিক আছে। আমার মনে হয় দেখুন, আপনার যদি ভালো ব্রেকিং, ভালো অ্যাক্সিলারেশন, ভালো হ্যান্ডলিং প্রয়োজন হয়ে থাকে, আমার মনে হয় অ্যাপাচে কিন্তু যথেষ্ট ভালো আপনার জন্য একটা বাইক হতে পারে। কিন্তু হ্যাঁ, এখানে যদি টায়ার সাইজটা, যদি ব্লিঙ্কার্সটা এলইডি করে দেওয়া হতো, ব্যাপারটা আরও বেটার হতে পারতো, ঠিক আছে। হয়তো প্রাইস আরও 2-1 হাজার টাকা বাড়তো, কিন্তু ব্যাপারটা আরও বেটার হতে পারতো, ঠিক আছে। সো দেখুন, আমার মনে হয় এখানে কিন্তু একটা ওই ব্র্যান্ড ফ্যাক্টরটা ম্যাটার করছে। আপনার যদি হিরোর ওপরে ভরসা দেখে থাকে, আমার মনে হয় এক্সট্রিমটা যথেষ্ট ভালো, ঠিক আছে। আর যথেষ্ট ভালোই না, শুধু এটাই না, আমি তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট 160cc বাইক এখন এক্সট্রিমকে আপনি মানতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি টিভিএসের উপরে ভরসা করেন, এটা তো অলরেডি ট্রাইড অ্যান্ড টেস্টেড মডেল, পারফরমেন্স, ঠিক আছে, বলতে পারেন হ্যান্ডলিং, ব্রেকিং সব কিছু আপনি এখানেও ভালো পাচ্ছেন। এবার দেখুন দুটো বাইকের মধ্যে কি প্লাস নেগেটিভ সব কিছু আপনাদেরকে বলে দিয়েছি। এবার আপনারা কি ভাবছেন, ইউএসডি আপডেটের পরে অ্যাপাচে কিনবেন নাকি এক্সট্রিম কিনবেন, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলটা যেহেতু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।